আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ফাইবার সম্পর্কে বা যে কোনো মার্কেট প্লেস সম্পর্কে। সো আমরা জানি মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন সেই মার্কেট প্লেসে আপনার একটা অ্যাকাউন্ট খোলা দরকার এবং সেই অ্যাকাউন্টকে সাজানো দরকার এবং সেই অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করা দরকার। সো প্যাকেজ বলতে আমরা বলতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে আপনার হচ্ছে গিগ সাবমিট করা দরকার বা গিগ বানানো দরকার। সো গিগ মানে হচ্ছে প্যাকেজ। আপনি সেই প্যাকেজের মধ্যে কি কি দিবেন সেটা হচ্ছে আপনাকে ছবি আকারে আগে প্রকাশ করা লাগে, সেটা হচ্ছে গিগ ইমেজ বলা হয়। ঠিক আছে, তার মানে গিগ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গিগের ইমেজ এবং হচ্ছে গিগের বিস্তারিত, মানে প্যাকেজের ইমেজ আর হচ্ছে প্যাকেজের বিস্তারিত দুইটা মিলেই হয় গিগ। আর গিগ ইমেজ বলতে আমি যে বিস্তারিতটা লিখবো সেটা আমি যে আই ক্যাচিং একটা ডিজাইনের সাহায্যে, মানে আমি যে ডিজাইন করতে পারি এটা দেখানোর জন্য যে স্যাম্পলটা আমি বানাচ্ছি ছবি আকারে, সেটাকে বলা হয় গিগ ইমেজ। তো সাপোজ আমরা এখান থেকে ফাইবারে চলে আসছি। ফাইবারে আসার পর আমরা যদি গিগ ইমেজ দেখি, সাপোজ আপনি যদি এইখানে লিখেন যে কালার চেঞ্জ, তখন আপনি এইখান থেকে দেখতে পারবেন এই যে সুন্দর সুন্দর করে এখানে লেখা আছে যে আই উইল কালার অফ অবজেক্ট ইন ফটোশপ, কালার অফ ইয়োর অবজেক্ট ইন ফটোশপ। ঠিক আছে, এই জায়গায় লেখা যে এটা যে আই উইল চেঞ্জ কালার অফ ইয়োর অবজেক্ট ইন ফটোশপ। তার মানে এই যে ছবিটা দেওয়া আছে, এই যে এখানে যে তিনটা ছবি দেওয়া আছে মানে কালার চেঞ্জ করার, এই ছবিগুলোকে বলা হয় গিগ ইমেজ। ঠিক আছে, এই ছবিগুলোকে বলা হয় গিগ ইমেজ। ঠিক আছে, এই যে দেখেন এই ছবিগুলোকে বলা হয় গিগ ইমেজ। ঠিক আছে, সো এই ধরনের ইমেজ হচ্ছে আপনি কিভাবে বানাবেন বা কোন ওয়েতে বানাবো বা কোন কোন জিনিস বা নিয়ম আমাদের মনে রাখতে হবে। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে এটা পরিপূর্ণ দেখব। সো প্রথমে হচ্ছে আমি এখান থেকে দেখাবো 5টা নিয়ম, যে 5টা নিয়ম আপনাকে গিগ ইমেজ তৈরি করার সময় অবশ্যই মানতে হবে। তারপর সেই নিয়ম ধরে আমরা কি করব, আমরা হচ্ছে একটা গিগ ইমেজ তৈরি করব। ঠিক আছে, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ওয়ার্ডে। সো এখানে আমরা লিখেছি যে ফাইবারে গিগ ইমেজ তৈরি করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম ও কৌশল অনুসরণ করলে আপনি আপনার গিগকে আরও আকর্ষণীয় ও পেশাদারভাবে উপস্থাপন করতে পারবেন। নিচে ফাইবার গিগ ইমেজ তৈরি করার 5টি গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হলো, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক সাইজ ও রেজুলেশন অনুসরণ করুন। ফাইবারের নির্দিষ্ট ইমেজের সাইজ সেটা হচ্ছে আপনার 1280। ঠিক আছে, আর হচ্ছে 769, এটা হচ্ছে পিক্সেল, এটা হচ্ছে একবারে কমন সাইজ। ঠিক আছে, তো ফাইবারের নির্দিষ্ট যে ইমেজ সাইজ আছে সেটা হচ্ছে 1280x769। এই সাইজের মধ্যেই আপনাকে কি করতে হবে বা এই রেজুলেশনের মধ্যেই আপনাকে আপনার ডিজাইনটি করতে হবে বা ইমেজটি বানাতে হবে। ইমেজটি জেপিজিতে থাকবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। তার মানে আপনাকে জেপিইজি অথবা জেপিজি বা পিএনজি ফরম্যাট যে কোনো একটা ফরম্যাটে থাকতে হবে। উচ্চ রেজুলেশন মানে হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন যাতে পিক্সেল ফাটা না, মানে আমরা 300 রেজুলেশনটাকে ব্যবহার করতে পারি। 2 নম্বর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা, সেটা হচ্ছে স্পষ্ট ও পেশাদার ডিজাইন ব্যবহার করুন। খুব বেশি লেখা অপ্রয়োজনীয় উপাদান যুক্ত করবেন না। পরিষ্কার ফন্ট ও প্রফেশনাল রঙের সমন্বয় করুন। ইমেজ এমন কিছু ব্যবহার করুন যা আপনার সার্ভিসকে বোঝায়, যেমন লোগো ডিজাইন গিগে লোগো উদাহরণ। তারপর হচ্ছে 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড বা পরিচিতি যোগ করুন। আপনার নাম, আপনার লোগো বা ইউনিক স্টাইলে ইমেজ ব্যবহার করলে আপনাকে আলাদা করে তুলে ধরবে, মানে নিজের, মানে আপনার একটা ছবি বা আপনার একটা নাম বা আপনাকে মানে নিজেকে হাইলাইট করুন। সেটা আপনার ছবি দিলে আরও বেটার আপনি পাবেন। ঠিক আছে, এটি কপিরাইট সমস্যার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে, মানে যেখানে আপনার নিজের ছবি থাকবে সেইখানে অন্য মানুষের কপিরাইট থেকে আপনি দূরে থাকবেন, মানে সেই কন্টেন্টটা আপনার নিজস্ব হবে, এটা ফাইবারের অ্যালগোরিদম বুঝে যাবে। 4 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সার্ভিসের মূল বিষয় তুলে ধরুন। অনেক সময় আমরা গিগ তৈরি করি বা গিগ ইমেজ তৈরি করি, কিন্তু আমরা জানি না যে আমাদের ওই গিগ ইমেজে কী দেওয়া লাগবে বা কোন ধরনের ইনফরমেশন দেওয়া লাগবে, সেগুলো আমরা জানি না। সো এইখান থেকে আমরা বলতে চাচ্ছি যে ইমেজে এমন কিছু উপাদান রাখুন যাতে দেখেই সহজেই ক্রেতা বুঝতে পারে আপনি কি সার্ভিস দিচ্ছেন। যেমন আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো, তাহলে একটি মিনিমাল লোগোর উদাহরণ দিন। আর 5 নম্বর হচ্ছে ক্লিক বান্ধব, মানে ক্লিক ওয়ার্থি এবং ইউনিক রাখুন। ফাইবারের প্রতিযোগিতা বেশি, তাই ইমেজ এমন হতে হবে যা ইউজারদের দৃষ্টি আকর্ষণ করে। ইউনিক স্টাইল, আকর্ষণীয় রং এবং ভালো কম্পোজিশন
ব্যবহার করুন। এই 5টা নিয়ম যদি আপনি মাথায় রাখেন এবং এই 5টা নিয়মের মধ্যে যদি আপনি আপনার ডিজাইনগুলো করে থাকেন, আপনার ডিজাইন মানুষের চোখে পড়বেই, আপনার গিগ মানুষের চোখে পড়বেই। একটা জিনিস মাথায় রাখবেন, যখন মানুষ কোনো কিছু সার্চ করে তখন তার সামনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল, মানে আপনার গিগ। অবশ্যই মানুষ আগে আপনার টাইটেল দেখবে না, অবশ্যই মানুষ আগে আপনার প্রপার গিগটা দেখবে না, আগে মানুষ যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আপনার গিগ ইমেজ। তার মানে এইখানে ইমেজ যে সুন্দর হবে, যে ইমেজটা সবচেয়ে ভালো লাগবে একজন বায়ারের, সেই ইমেজওয়ালা গিগে কিন্তু মানুষ ঢুকে দেখবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা সাইকোলজি। তার মানে আপনি যদি আপনার গিগকে র্যাঙ্কে আনতে চান বা আপনি যদি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভালো রকমের গিগ ইমেজ তৈরি করতে হবে। তো এই 5টা মানে নিয়মের মধ্যেই আমরা আজকে একটা ডিজাইন করে দেখাবো। সাপোজ আমরা এখানে একটা কনসেপ্ট নেই যে আমরা কিসের উপরে ডিজাইন বানাবো। সাপোজ আমি এখানে ইউটিউব চ্যানেল লিখে সার্চ করি, ইউটিউব চ্যানেল থাম্বনেল ডিজাইন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ঠিক আছে? সাপোজ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, লোগো অ্যান্ড ব্যানার, ইন্ট্রো আউট্রো, এসইও, প্লেলিস্ট। আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই মানুষটা বা এই মেয়েটা তার গিগের মধ্যে কি কি রাখছে, মানে এখানে কিন্তু আমরা সুন্দর করে সব কিছু দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে? আবার এইখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে উনি কি কি সার্ভিস দেয়, বাট আমরা গিগের মধ্যেই যদি সার্ভিস দেখতে পাই তাহলে মানুষের সময় বেঁচে যাবে, ঠিক আছে? ওই বায়ারের সময় বেঁচে যাবে। তার মানে সেই বায়ারটা আপনাকে মানে বেশি প্যারা খাইতে হবে না আপনাকে খোঁজার জন্য, যেমন ওনার কোনো নাই। তার মানে ওনাকে যদি এখন দেখতে হয়, তার মানে এখন উনি ভিতরে গিয়ে তারপর হচ্ছে একজন বায়ারকে দেখতে হবে যে উনি কি কি সার্ভিস দেয়। বাট ওনাকে দেখেন বা ওনাদেরকে দেখেন, এনাদের কিন্তু উপরের মধ্যে ম্যাক্সিমাম মানে 50% 60% ইনফরমেশন পেয়ে যাচ্ছে যে না উনি কি কি সার্ভিস এই পেজের মধ্যে বা এই গিগের মধ্যে দিয়ে থাকতেছে, ঠিক আছে? তো আমরা এরকম একটা ডিজাইন আজকে করে দেখাবো। সো আমরা চলে যাচ্ছি ফটোশপে। আমরা বলেছিলাম যেটা আমাদের প্রথম সেটা হচ্ছে রেজুলেশন, মানে হচ্ছে সাইজ। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং আমরা এখান থেকে ওয়াইড নিব। আমরা ওয়াইড নিব হচ্ছে 1280 আর হাইট নিব হচ্ছে 769। এটা হচ্ছে ফাইবারের সবচেয়ে কমন সাইজ, মানে সবচেয়ে কমন রেজুলেশন। আমাদের এই সাইজের মধ্যেই ডিজাইন করা লাগবে, আর না হয় এই ডিজাইনের সাইজে বা বাইরে ডিজাইন করলে আমাদের ডিজাইনটা অ্যাকুরেট হবে না, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই রেজুলেশনে নিলাম, আর রেজুলেশন আমাদের থাকবে হচ্ছে অবশ্যই 300 থাকবে এবং পিক্সেলে থাকবে, কালার মোড থাকবে RGB, পিক্সেল থাকবে পিক্সেল পার ইঞ্চিতে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট, ঠিক আছে? জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আপনারা যে আমাদের সামনে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজটা হচ্ছে আমাদের একবারে ফাইবারের যে ইমেজ সাইজ আছে মেইন, সেই ইমেজ সাইজ। সো আমাদের যে ডিজাইনটা আছে, আমাদের এই ডিজাইনটা আমাদের এই ইমেজ সাইজের মধ্যে হচ্ছে করা লাগবে। সো এটার মধ্যে প্রথম যে জিনিসটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সলিড কালারটা অ্যাড করে নিব। ওকে ওকে, মানে আমি সলিড কালারটা ব্ল্যাক করে নিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয়। এবং সলিড কালার আমি বলছিলাম যে কালার প্যাটার্নের মধ্যে যখন আপনি কোনো ডার্ক কালার ইউজ করবেন তখন এটা মানুষের চোখে বেশি পড়ে, ঠিক আছে? একটা উজ্জ্বল কালারের থেকে মানুষ সফট কালারের মধ্যে দেখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা চাইলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমরা গ্রিড ব্যাকগ্রাউন্ড বলে থাকি, ঠিক আছে? তো আমরা চাইলে এটার মধ্যে গ্রিড ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এই গ্রিড ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে, ঠিক আছে? সো আমরা এখান থেকে একটা ইলাস্ট্রেটর একটা ভাইব নিব। সো আমি এখান থেকে একটা ইলাস্ট্রেটরের একটা বানাবো, মানে একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড বানাবো, ঠিক আছে? সো আমরা একটু অপেক্ষা করি, আমরা একটু গ্রিড ব্যাকগ্রাউন্ড বানানোর। সো আমরা এখান থেকে একটু অপেক্ষা করে তারপর হচ্ছে আমরা গ্রিড ব্যাকগ্রাউন্ডটা বানাবো। সো এই গ্রিড ব্যাকগ্রাউন্ডগুলো বর্তমানে অনেক জনপ্রিয় একটা ব্যাকগ্রাউন্ড। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে বানাতে পারি, আমরা ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা সেম সাইজ নিব, ঠিক আছে? 1280 এবং নিব হচ্ছে 769। আমরা সেম সাইজ নিব, এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের সাইজ। সো আমরা এখন কি করব, আমরা এইখান থেকে আমরা একটা লাইন টুল নিব, এই যে একটা লাইন সেগমেন্ট টুল নিব এবং এটার ফিল কালারটা বন্ধ রাখবো এবং হচ্ছে ই কালারটা আমরা ব্ল্যাক রাখবো, ঠিক আছে? সো এখন আমরা কি করব, শিপ ধরে আমরা এইখান থেকে একটা লাইন টান দিব, দেন এটা 1 পিক্সেলেই থাক। আমরা এবার কন্ট্রোল অল্টার শিপ ধরে আমরা এটাকে আরেকটা কপি করব। এই যে দেখেন সুন্দর করে আরেকটা আমরা কপি করব। সো আমরা এখান থেকে কপি করার পর জাস্ট কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে অটোমেটিকভাবে দেখবেন আপনাদের এইখানে অটোমেটিকভাবে এটার যে লাইনটা আছে এটা সরাসরি হয়ে যাবে, ঠিক আছে?
সো আমরা এটাকে একটু সিলেক্ট করে ধরলাম, ধরে আমরা একটু উপরে উঠাই, মানে সমান করে দিই। ওকে, এরপর আমরা আরেকটা লাইন নিব এবং এইখান থেকে আমরা আরেকটা লাইন টান দিব শিফট ধরে, ঠিক আছে। এই এবং কন্ট্রোল অল্টার শিফট ধরে মুভ টুল নিলাম, কন্ট্রোল অল্টার শিফট ধরে এখান থেকে আমরা আরেকটা লাইন টান দিব। এই এবার কন্ট্রোল ডি দিব, এটাও অটোমেটিকভাবে কপি হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিকভাবে কন্ট্রোল ডি দিলে এটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে, তাহলে আমার লাইন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন। সো আমরা এখন কি করব, সবগুলোকে সিলেকশন করে ধরবো, ধরার পরে কন্ট্রোল সি দিব, মানে কপি। চলে যাব ফটোশপে এবং কন্ট্রোল ভি দিব, দিয়ে এখানে পিক্সেল থাকবে, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। যে দেখেন এটা পেস্ট হয়ে গেছে। এই সো আমরা এটাকে কী করবো, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে আমরা এই পাশ থেকে বড় করে নিব। এই যতটুকু হচ্ছে আপনাদের প্রয়োজন ততটুকু হচ্ছে আপনারা এখান থেকে বড় করে নিতে পারেন। ধরেন এই আমরা বড় করে নিলাম, ঠিক আছে। সো আপনারা চাইলে এটার অপাসিটিটাও একটু কমায় দিতে পারেন, আমাদের এত অপাসিটির প্রয়োজন নাই, জাস্ট ওকে। সো আমরা এখন কি করতে পারি, এটার অপাসিটি আমরা আরও কমায় দিতে পারি, যাতে আমাদের একটা ভাইব থাকবে, আমরা এতটুকু ইউজ করব না। সো এইটার উপরে আমরা নতুন একটা লেয়ার নিব, আমরা গ্রেডিয়েন্টের একটা লেয়ার নিতে পারি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের একটা লেয়ার নিব এবং গ্রেডিয়েন্টের লেয়ারে আমরা ইউজ করতে পারি গ্রিন কালার, ঠিক আছে। সো আমরা জানি ফাইবারের যে কালার, ফাইবারের সেই কালারটা হচ্ছে গ্রিন কালার। সো আমরা এখান থেকে হচ্ছে গ্রিন কালারটা ইউজ করতে পারি, আমরা এইখানেও হচ্ছে গ্রিন কালারটা ইউজ করব। ওকে, দেন আমরা এইখানেও হচ্ছে গ্রিন কালারটা ইউজ করব। ওকে ফাইন, আমাদের এরকম একটা কালার থাকলেই হবে, ফাইন। জাস্ট আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমায় দিব, এটা ঠিক আছে। মোটামুটি আপাতত এইরকম থাক। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমাদের প্রথম যেটা প্রয়োজন, আমরা বলছিলাম কি যে আমাদের একটা নিজের ব্র্যান্ড প্রয়োজন, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখেন কি করলাম, আমরা একটা সাইজ নিলাম, আমরা ধরেন এই সাইজটা নিলাম, ঠিক আছে। এখন আমাদের স্পষ্ট পেশাদার ডিজাইন করা দরকার এবং যেখানে আমাদের একটা ব্র্যান্ড অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে নিজেদের ব্র্যান্ডটা নিব, ঠিক আছে। ব্র্যান্ড মানে হইতে পারে আপনার নাম বা আপনার ছবি বা আপনার কোনো কিছু, ঠিক আছে। সো আমরা ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন আমাদের যেখানে ছবি আছে আমরা সেখানে চলে যাব। তো আমাদের যে ছবি আছে, আমি ধরেন আমার এই ছবিটাই আমি ব্যবহার করতে চাই, ঠিক আছে। সবখানে আমি এই ছবিটাই আমরা ব্যবহার করি আমার। সো আমি ধরেন এইখানে এই ছবিটাই আমি আপাতত বসাইলাম, ধরেন এইখানে আমি আপাতত আমার ছবিটা বসাইলাম, ঠিক আছে। সো এই ছবির কাজ আমরা পরে করব। সো ধরেন আমি এটা আপাতত আমার ব্র্যান্ডটাকে আমি বসাইলাম, ঠিক আছে। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বলা হয়েছে কি, সে জিনিসটা বলা হয়েছে যে সার্ভিসের মূল বিষয় আর হচ্ছে স্পষ্ট পেশাদার ডিজাইন এবং হচ্ছে পরিষ্কার ফন্ট, মানে প্রফেশনাল রং, ঠিক আছে। সো আমরা হচ্ছে নিলাম, ওকে। সো আমরা এটার অপাসিটিটা বাড়াই দিই, কারণ বেশি খারাপ লাগতেছে, ওকে ফাইন। সো আমরা এখন কি করব, এইখান থেকে আমরা এখন কিছু স্পেসিফিক জিনিস অ্যাড করি। সাপোজ আমি এখান থেকে একটা ওকে, আমি এইখান থেকে একটা নেই হচ্ছে রেক্টেঙ্গেল টুল, মানে রাউন্ড রেক্টেঙ্গেল, ঠিক আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল। দেন আমি এইখান থেকে ধরে আমি এই বরাবর টান দিব, ধরেন এই আমি টান দিলাম, ঠিক আছে। এটার ফিল কালার আমরা হচ্ছে বন্ধ রাখবো, আর এটার কালারটা আমরা রাখবো হচ্ছে ধরেন আমি লাইট কালারেই রাখতে চাই এটাকে, এই। আর এটার মানে স্ট্রোক রাখবো আমি ধরেন 2 দিয়ে দেখি, ও 2 না, আমরা রাখতে চাই ধরেন 1, ওকে ঠিক আছে। সো আমরা এখন কি করব, এটা থাকবে হচ্ছে আমাদের ছবির উপরে, আমরা এখন কাজ করতে পারবো, আমরা হচ্ছে এইটা ক্লিয়ার করে দিব। আমরা এখান অপাসিটিটা কমায় দিই, এটা অপাসিটিটা আমরা একটু কমায় দিব 60, ওকে। এবার আমরা কি করব, এইটাকে আমরা মাস্ক করব। মাস্ক করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর উপরে কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক। জাস্ট আমরা এই দিক থেকে মুছে দিব, ঠিক আছে, এই দিক থেকে আমরা মুছে দিব। জাস্ট আমার এই 2 পাশ থাকলেই হবে মোটামুটি, ঠিক আছে। এই ওকে ফাইন, মানে জাস্ট আমরা একটা ইফেক্ট অ্যাড করলাম, এটা আমাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে হচ্ছে নাও দিতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে জিনিসগুলো থাকবে, মানে মেন যে জিনিস, সেটা আমরা এখান থেকে উল্লেখ করব। সাপোজ আমি এখান থেকে টেক্সট টুল নিলাম আর নতুন একটা লেয়ার নিলাম এবং এখানে আমি ক্লিক করলাম এবং এইখানে আমরা লিখলাম হচ্ছে, সাপোজ এখানে লেখা আছে কি, দেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে। আমরা এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো সাপোজ আমি এখান থেকে কিছু ফন্ট নেই, আমি ধরেন এখান থেকে নেই হচ্ছে চকসার, আপাতত চকসার নেই, যে আমরা এখানে লিখি ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটাকে আমরা একটু কন্ট্রোল টি দেই, দিয়ে আমরা একটু বড় করি। আচ্ছা, এই ফন্টটাকে যদি আমরা তুষ্কার গ্রটেক্সকে দেই, আর এখান থেকে আমরা ব্যবহার করি হচ্ছে 3600, ওকে। সো আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখি YOU
ইউটিউব চ্যানেল। ওকে, তাহলে সুন্দর লাগবে যে দেখেন এইবার মানে আমাদের মেন যে ফোকাস সেটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল, আর আমরা আরেকটা টুলস নিব, এখান থেকে লিখবো হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে। সো এই ক্রিয়েট অ্যান্ড সেট আপটা আমরা অন্য কোনো ফন্টে দিতে পারি কিনা দেখি। ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, বেবাজ নিও না, ওকে আউটফিট নেই আমরা, না ওকে হিন্দ শিলিগুড়ি নেই, এবং এটাকে আমরা ছোট করে দিই। এটা কি স্পেসিং আছে? কন্ট্রোল টি, না স্পেসিং নাই, তার মানে আমরা এটা নিব না। ওকে, আমরা চোকসার ব্যবহার করি এখান থেকে। ওকে, এইখান থেকে আমরা, ঠিক আছে, আগে হচ্ছে আমরা প্যাটার্নটা সাজায় নিই, ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা বসাবো। তার মানে এইটা হচ্ছে আমার টাইটেল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে আমাদের কি টাইটেল। এবার যে আমাদের কাজের নাম থাকবে মানে লোগো, ব্যানার, ইন্ট্রো, আউট্রো, এসইও, ঠিক আছে, প্লেলিস্ট, এগুলো হচ্ছে আমাদের কি কাজের নাম। সো এই কাজের নামগুলো আমরা হচ্ছে ধরেন চ্যাট জিপিটি থেকে নিতে পারি। আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে গেলাম, তো আমি এখান থেকে চ্যাট জিপিটিকে বলবো, ঠিক আছে, যে গিভ মি 5 সার্ভিস নেম ফর ইউটিউব চ্যানেল ফর ফাইবার। দেখি আমাদেরকে কি দেয়। ওকে, এই যে এখানে দিয়ে দিচ্ছে 5টা, ঠিক আছে। সো আমি হচ্ছে এই 5টা নিব, এই যে কপি করে নিলাম, এই 5টাকে কন্ট্রোল সি দিয়ে কপি। মানে বলা হয়েছে ইউটিউব প্রো চ্যানেল সেট আপ, কাস্টম ইউটিউব ব্র্যান্ডিং, থাম্বনেল অ্যান্ড ব্র্যান্ডিং, এসইও বুস্ট ফর ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, ভয়েস ওভার এক্সপার্ট, এনগেজিং ইউটিউব শর্টস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সার্ভিস নেম। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে টান দিলাম, ধরেন এই, এবং এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব হচ্ছে ধরেন যেহেতু স্মুথ মানে আমাকে ক্লিয়ার ফন্ট রাখতে হবে, তার কারণে আমরা এখান থেকে রাখবো হচ্ছে আউটফিট। এটা থাকবে হচ্ছে আমাদের লাইটে, এটা আমরা দিলাম হচ্ছে ফন্ট সাইজ দিলাম 5, ওকে ফন্ট সাইজ দিলাম 6, ভার্টিক্যাল অ্যালাইন দিলাম হচ্ছে 10। এবার কন্ট্রোল ভি দিব, ঠিক আছে। এবার আমরা এখান থেকে হচ্ছে অনেক লেখা যেহেতু আছে আমাদের এখানে, আমরা মুছে দিই। ওকে, আচ্ছা, এরপরে ধরেন আমরা এখানে লিখি যে ইউটিউব, ওকে ইউটিউব ব্যানার অথবা কাভার ডিজাইন। তারপর আমরা দিব হচ্ছে দিতে পারি হচ্ছে ওকে অর্গানিক মনিটাইজেশন। ওকে ফাইন। সো এগুলো হচ্ছে আমার কাজের নাম। দেখেন এখানে বলা হয়েছে কি, আমাদের প্রথম যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাইজ এবং রেজলিউশন, যেটা আমরা নিলাম। 2 নম্বরে বলা হয়েছে স্পষ্ট ও পেশাদার ডিজাইন, মানে হচ্ছে খুব বেশি লেখা না বা অপ্রয়োজনীয় লেখা না, মানে পরিষ্কার ফন্ট এবং প্রফেশনাল রং, ঠিক আছে। এবং হচ্ছে দেখেন আমরা কি করলাম, ক্লিয়ার একটা ফন্ট নিলাম যেটা বোঝা যাচ্ছে, এবং এখান থেকে সার্ভিস নেমও এমন কিছু দিলাম যেটা খুব সুন্দর করেই এখান থেকে বোঝা যাইতেছে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এটার যে স্পেসিংটা আছে এটা আমরা একটু কমাইতে পারি, বা আমরা এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়াইতে পারি। ওকে, সো এই, আর এখান থেকে আমরা হচ্ছে স্পেসিংটা একটু বাড়াইতে পারি, ফন্টের সাইজ আমরা একটু কমাইয়া দিই। ওকে 6ই থাক, ঠিক আছে 6ই থাক, আর এখান থেকে আমরা স্পেসিংটা আরও কমাই। ওকে, সো এটা ধরেন আমাদের স্পেসিং এই। সো এখানে বলা হয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব প্রো চ্যানেল সেট আপ, মানে এগুলো হচ্ছে আমার সার্ভিস নাম, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে আমার সার্ভিস নাম। আমি এটাকে একটু নিচের দিকে দিব, আর এখান থেকে একটা টেক্সটকে আমি কপি করে এখানে আমি লিখতে পারি সার্ভিস। ওকে সার্ভিস, ঠিক আছে। কন্ট্রোল এক্স, এই ফোনটাকে আমি ডিলিট করে দেই, এটার মধ্যে আমি দেই, এটাকে আমি ইন্টার দিয়ে নিচে নামায় দেই, আর উপরে আমি লিখি সার্ভিস। ওকে এই
এবার দেখেন যে সার্ভিসের মধ্যে কি ইউটিউব প্রো চ্যানেল সেটআপ, কাস্টম ইউটিউব থাম্বনেল অ্যান্ড ব্র্যান্ডিং, এসইও বুস্ট ফর ইউটিউব ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট অ্যান্ড ভয়েস ওভার এক্সপার্ট, এঙ্গেজিং ইউটিউব শর্ট অ্যান্ড ক্রিয়েশন, ইউটিউব ব্যানার অথবা কাভার এবং অর্গানিক মনিটাইজেশন। সো আমরা এখন এটাকে কি করব, একটা কালার কম্বিনেশন দিব, কিন্তু কালার কম্বিনেশন দেওয়ার আগে আমরা এখান থেকে একটা বুলেট সাইন দিয়ে দিই এটাকে, ঠিক আছে? আমরা এখান থেকে একটা বুলেট সাইন অ্যাড করে দিই। ওকে, এটাকে ধরুন আমরা বুলেট সাইন অ্যাড করে দিই, একটু আমরা এদিকে দিব। ওকে, কন্ট্রোল শিফট অল্টার ধরে আমরা এটাকে কপি করে যাব। ওকে, এইভাবে করে আমরা কপি করে যাব। ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে সবগুলা এলিপকে একসাথে ধরবো, ধরার পর সবগুলাকে আমি সিরিয়াল ওয়াইজ করবো এবং সবগুলাকে আমি নির্দিষ্ট গ্যাপে এটাকে সেট করব, ঠিক আছে? একটু উপর আমরা উঠাই দিই বাই, এবং এই সবগুলোকে ধরে আমরা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখানে আমরা লিখবো হচ্ছে ডটস, আমরা ডটস নামে এটাকে রাখতে পারি। আর এগুলাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম এবং এগুলাকে আমরা দেবো হচ্ছে টেক্সট, ঠিক আছে? আর এই সবগুলোকে আমরা ধরবো, ধরে কন্ট্রোল জি দিব এবং এগুলাকে আমরা রাখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে। ওকে ফাইন, তাহলে আমি খুব ইজিভাবে বুঝতে পারবো যে আমার কোথায় কি আছে না আছে, ঠিক আছে? ওকে, সো এগুলো হচ্ছে কি আমার সার্ভিস নেম, ঠিক আছে? ক্রিয়েট অ্যান্ড সেটআপটা আমরা একটু ছোট করে দিতে পারি এখান থেকে, ফাইন। আর একটু আমরা উপরে দিই। তো এখানে আমরা মেন যে জিনিস সেগুলো হচ্ছে আমরা ধরেন এখান থেকে অ্যাড করে ফেলছি, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এবং এগুলো হচ্ছে সার্ভিস, যে সার্ভিসের মধ্যে পরে হচ্ছে কি এগুলা। সো আমরা এখন কি করব, আমরা এখন কালার প্যাটার্নে যেতে পারি, যে আমাদের একটা আই ক্যাচিং কালারে আমরা হচ্ছে এখান থেকে যেতে পারি, ঠিক আছে? সো ইউটিউব যে নামটা আছে, এই ইউটিউব নামটা আমরা হচ্ছে একটু দেখি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে দিই। ওকে, ধরেন আমরা এই গ্রেডিয়েন্টটা ইফেক্ট ইউজ করব, ঠিক আছে? এবং এইটার সেটিং হচ্ছে আপনারা দেখে নিতে পারেন, এটার ব্লেন্ড মোড নর্মালে আছে, অপাসিটি আছে 100-তে, গ্রেডিয়েন্ট আছে এইটা, তারপর হচ্ছে লিনিয়ারে করা আছে এবং অ্যাঙ্গেল আছে এত। আর যদি আপনি গ্রেডিয়েন্টের কালার প্যাটার্ন, যেমন হলুদের কালার হচ্ছে এই যে ইয়েলো, যে E9D219 এটা হচ্ছে কালার কোড, আর যেটা হচ্ছে অরেঞ্জ কালার কোড সেটা হচ্ছে F8961D, ঠিক আছে? সো আমরা এখান থেকে ওকে রাখলাম। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেটআপ হোয়াইট এবং হোয়াইটই থাক, এবং আমাদের মেন যে জিনিস আছে আমরা দেখি যে আমাদের এই ফন্টগুলোকে কি গ্রিন কালার করা যায় কিনা, লাইট গ্রিন। ওকে, দেখেন আমাদের এইগুলো কিন্তু লাইট গ্রিন আমরা করে ফেলছি, যার কারণে আমরা সার্ভিসটাকে হোয়াইট করে দিই, সুন্দর লাগতে পারে। এবং এই সার্ভিসটাকে আমরা হচ্ছে একটু বোল্ড করে ফেলবো, লাইট থেকে আমরা দিব হচ্ছে বোল্ড, যেহেতু কাজের নাম বেশি বোল্ড হয়ে গেছে। এটাকে আমরা দিতে পারি হচ্ছে সিমিলার, ওকে মিডিয়াম দিই। ওকে, তাইলে এখান থেকে আমরা কি করলাম, সার্ভিস যে ইউটিউব চ্যানেল নেম টেম হাবি যাবি, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম। আর এখন আমরা কি করতে পারবো, আমাদের মোটামুটি আমাদের যে ডিজাইন আছে এটা দেখেন, আমাদের এইগুলার থেকে, আমাদের দেখেন এইগুলার থেকে, ঠিক আছে, যে এই ধরনের ডিজাইনগুলার থেকে ধরেন এইটাই আমরা ধরি, ধরেন এই ধরনের ডিজাইনের থেকে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ, ঠিক আছে? সো আমরা এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ বানাবো, সেটা হচ্ছে আমাদের ছবির পিছনে আমরা নতুন একটা লেয়ার নিব, ঠিক আছে? লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে নর্মাল থেকে আমরা করব লিনিয়ার ডটস, আর এখান থেকে আমরা হচ্ছে ব্রাশ টুল নিব, আর এখান থেকে আমরা কালার নিব হচ্ছে একটু লাইটিং কালার, ঠিক আছে? আমি এখানে একটা ক্লিক করব, সরি ছবিটা নিচে থাকবে। ওকে, এবং আরেকটা কালার দিব, আরেকটা কালার দিব। ওকে, আর এই পাশে একটা কালার দিতে পারি, অপাসিটি কমায় দিই। ওকে, তার মানে আমি আমার ছবিটাকে হাইলাইট করলাম, আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম এবং এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে আমরা হচ্ছে আরেকটু কালার দিব, ঠিক আছে? ওকে, অপাসিটি 1 করা। ওকে, আরেকটু স্পেস কমাই দিব, এখান থেকে আমরা ব্রাশটাকে একটু ছোট করে নিব। ওকে, এই কর্নার একটা দিব। ওকে, বেশি হয়ে গেছে। ওকে, এই দিকে দেই বা এই কর্নারে দেই একটা। ওকে, দেখেন এবার মোটামুটি আমাদের যে কালারটা আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে, ঠিক আছে?
সো আমরা এখন কি করতে পারি, আমাদের যে এই ইউটিউব চ্যানেল আছে এটাকে আমরা সিলেক্ট করে ধরে এফেক্টসে চলে যাব, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ড্রপ শ্যাডোতে, এবং এটার মধ্যে আমরা একটা ব্ল্যাক কালারের একটা ড্রপ শ্যাডো অ্যাড করব। ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে একটু ব্ল্যাক কালারটা নিব, এখান থেকে আমরা একটু সাইজ বাড়ালাম, এখান থেকে আমরা একটু স্প্রেড নিলাম, দেন ওকে। ঠিক আছে, দেন এই ক্রিয়েট অ্যান্ড সেটআপ যেটা আছে, ক্রিয়েট অ্যান্ড সেটআপও এফেক্টস থেকে ড্রপ শ্যাডো, এবং এটার মধ্যে হচ্ছে আমরা একটু ড্রপ শ্যাডো মানে ব্ল্যাক কালার এখান থেকে আমরা একটু অ্যাড করব। ঠিক আছে, স্প্রেডটা আমরা একটু কমায় দিলাম, বাস। তাহলে দেখেন মোটামুটি এখন আমাদের যে ফন্টটা আছে এটা কিন্তু মোটামুটি ফুটবে ভালো। সো আমরা এখান থেকে হচ্ছে দেখেন খুব সুন্দর করে আমাদের যে ফন্টটা ছিল এটাকে আমরা খুব সুন্দর করে মিনিমালিস্টভাবে এটাকে আমরা ফুটায় তুলছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান, ঠিক আছে, আমরা ছবির উপর আরেকটু কাজ করব। ছবিটাকে ধরলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এবং ছবিটাকে আমরা একটু হাইলাইট করব। ঠিক আছে, মানে মেন ফোকাস যেহেতু আমাদের ব্র্যান্ডিং হইতে পারে, সো আমরা এখান থেকে নিজেকে একটু ব্র্যান্ডিং করার চেষ্টা করব, আমরা একটু হাইলাইট করব, দেন ওকে দিব। ওকে, দেন আমরা এই ছবিটাকে ধরবো, ধরার পর এফেক্টস বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে কার্ভস, এবং ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা একটু ডার্ক শেড করে দিব। করে দেওয়ার পর আমরা এটাকে মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করব। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, আর উপরের কালারটা একটু হোয়াইট রাখবো। রাখার পর ব্রাশ টুলটা বড় করে আমরা নিচের দিকে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই মানে আমরা নিচেকে এত হাইলাইট করবো বা নিচের দিকে এত হাইলাইট আমরা করতে পারবো না বা করব না। ঠিক আছে, আর এখান থেকে আমাদের যে লাইনটা ছিল, ওকে, এই লাইনটাকে আমরা একটু অপাসিটিটা বাড়ায় দিব। ওকে, যাতে আমার এই জিনিসটা ফুটে ভালো। ঠিক আছে, মানে এই যে লাইনটার, ঠিক আছে, এই জিনিসটা যাতে ফুটে ভালো। আর এখন চাইলে আপনি এখান থেকে আপনার যদি কোনো লোগো থাকে, মানে আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগোটা আপনি এখানে ইউজ করতে পারেন। সাপোজ আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, দেন আমার লোগো আছে। ঠিক আছে, আমি যদি লোগো ইউজ করতে চাই নিজের, সেটা আপনারা চাইলে করতে পারেন, যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে খুব সুন্দর করে ফুটায় তুলবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ধরেন নিজেদের লোগো দিই, সাপোজ এই যে আমাদের লোগো এটা, সো আমি ধরেন এখানে আমাদের লোগোটা দিতে চাই। সো এই কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, সো ধরেন এই আমি আমাদের লোগোটা এখানে আমরা ইউজ করলাম, কিন্তু এইখানে কোনো ধরনের ফাইবার বা কোনো ধরনের ইউটিউব বা কোনো ধরনের হাবিজাবি চ্যানেল যদি আমি ইউজ করি, মানে বিশেষ করে ফাইবার বা মার্কেট প্লেসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা নেগেটিভ অপশন পড়ে। সো আমরা চাইলে ইউটিউবের লোগো ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি যে ওয়াইটি লোগো মানে ইউটিউব লোগো, তাইলে আমরা মোটামুটি ইউটিউবের লোগোটা ব্যবহার করতে পারি, কিন্তু অন্যান্য ইসের ছাড়া। আমরা এখান থেকে টুলসে যাব, সাইজ থেকে আমরা লার্জে যাব, আর কালার থেকে আমরা নিব হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট নিব। আর এখান থেকে আমরা নিব হচ্ছে একটা ওকে, এইটাই নিই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এটা আমাদের সেভ হবে হচ্ছে ডাউনলোডে। আচ্ছা, আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল টি দিব, এবং এটাকে আমরা একটু ছোট করে নিব। যেহেতু এটার রেজলিউশন ভালো, সো আমি এটার ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালারটা আছে এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমরা নেব ম্যাজিক ইরেজার টুল, এবং এইটার যে ব্ল্যাক ইগুলো আছে, শেডগুলো আছে, এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো এইভাবে। ঠিক আছে, এই যে ব্ল্যাক যে শেডগুলো ছিল এগুলোকে আমরা ডিলিট করে ফেলতে পারি এইভাবে। ওকে, এইভাবে। ঠিক আছে, ওকে, ফাইন। সো আমরা এখন কি করব, এইটাকে আমরা কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করব, কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে ছোট করব। ছোট করে আমরা এইদিকে এটাকে বসায় দিতে পারি এইভাবে, এই। ঠিক আছে, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, বা আমরা উপরে বা যেদিকে ইচ্ছে এটাকে আমরা রাখতে পারি, এই যে এই বরাবর আমরা এখানে রাখতে পারি, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড হচ্ছে সেটআপ, এবং এটাকে কপি করে আমরা চাইলে এইদিকে রাখতে পারি একটা, এইদিকে রাখতে পারি একটা। ঠিক আছে, বা এটাকে আমরা হাতের মধ্যেও দিয়ে দিতে পারি। ওকে, কন্ট্রোল টি দিয়ে বড় করি, এই। ওকে, তাহলে জিনিসটা আমার দেখতে মোটামুটি সুন্দর লাগবে এখন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা পারফেক্ট গিগ ইমেজ। সো এই ইমেজগুলো ব্যবহার করে আমরা হচ্ছে, বা এই ধরনের ইমেজ ব্যবহার করে আমরা আমাদের যে সার্ভিস আছে বা সার্ভিসের জন্য যে গিগ আছে বা গিগ ইমেজ, এই ধরনের ইমেজ আমরা হচ্ছে খুব সুন্দর করে তৈরি করতে পারি। সো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম সুন্দর সুন্দর গিগ ইমেজ তৈরি করে আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিও বা হচ্ছে গিগ ইমেজ তৈরি করতে পারেন, এবং বিভিন্ন বায়ারদেরকে আকর্ষণ করতে পারেন। তো
তো এই হচ্ছে আমাদের ভিডিও। যদি আপনাদের কোনো স্পেসিফিক হেল্পের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সে কমেন্টে রিপ্লাই দিব। এবং যদি আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে আমাদের বায়োতে, সেটা হচ্ছে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন। অথবা যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটাও হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। 5,000 সাবস্ক্রাইবার আমরা খুব কাছাকাছি। আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে আপনারাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।